নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, বিয়ে নামের যে প্রাতিষ্ঠানিক সম্পর্কটা, এটা কাদের মধ্যে হয় বলুন তো? দুজন মানুষের মধ্যে, তাই তো? অনেকে কিন্তু বলেন, অন্তত আমাদের এই বাংলায় বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে। পরিবারের অনুমতি যতক্ষণ না মিলবে, যতই মনের মিল থাক, বিয়ে শিখেই তোলা থাকবে। আচ্ছা, শুধুই কি পরিবার? সমাজ আসবে, আসবে দেশ বা রাজ্যের বা জাতের বিভেদ। দুটো মানুষ যে পরস্পরের সঙ্গে জীবন কাটানোর জন্য তৈরি হয়ে বসে আছে তা না দেখে নিজেদের মতামত জারি করতে থাকবে তারা। খুব চেনা, খুব কাছের মানুষদের সঙ্গে তাদের দুজনকে লড়াইতে নামতে হবে, অথবা ওয়াকওভার দিয়ে দুজনকে মাঠের দুদিক দিয়ে বেরিয়ে যেতে হবে। ধরতে হবে সম্পূর্ণ আলাদা দুটো রাস্তা। কি ভাবছেন এসব কেন বলছি হঠাৎ? সেটা জানার জন্য আজকের গল্পটা শুনতে হবে। আসুন শুরু করি আমার আজকের নিবেদন, কাঞ্চনমালা দেবীর কাহিনী পথহারা। নদীর জল কমিয়া আসিয়াছে, জল সরিয়া গিয়া কাদা বাহির হইয়াছে। এই সময়ে পল্লীগ্রামে নদীতে স্নান করিবার বড়ই অসুবিধা। না, শুধু স্নান করিবার কেন, সকল বিষয়েরই অসুবিধা। হেমন্তের শেষে শীতের প্রারম্ভে বর্ষার জল বন্ধ হইয়া নানাবিধ সংক্রামক ব্যাধি সৃষ্টি করিতে থাকে। রোগক্লিষ্ট কৃষক শ্যামল শস্যক্ষেত্রে পক্ক ধান্যের দিকে চাহিয়া আশায় বুক বাঁধিয়া আশায় দিন যাপন করে। যাহারা নদী তীরে বসবাস করে তাহাদিগের এ সময় জলের বড়ই কষ্ট। নদীতে জল থাকিলে তাহা আনা কষ্টসাধ্য। নদী তীর তরল কর্দমে পরিণত হয়। সেই জন্য গ্রামের লোকে বাঁধাঘাট না থাকিলে কাদার ওপর কাঠ ফেলিয়া বা ইট ফেলিয়া পথ করিয়া নেয়। সন্ধ্যার প্রাক্কালে একটি কিশোরী অতি সন্তর্পণে জলে নামিতেছিল। ভাগীরথীর তীরে একটি পুরাতন বাঁধা ঘাট। যে কালে ভাগীরথীর রূপ যৌবন গর্ব ছিল, ঘাটটিও সেই কালের। কালের প্রভাবে জীর্ণা শীর্ণা নদী ঘাট হইতে সরিয়া গিয়াছে। ঘাটের নিম্নের সোপানগুলি মৃত্তিকায় আচ্ছন্ন হইয়া গিয়াছে। কেবল বর্ষার সময়ে ঘাটে জল আসিয়া থাকে। কিশোরী সোপান কয়টি অতিক্রম করিয়া কর্তমের উপর দিয়া চলিয়াছে। 4-5 দিন গ্রামের লোক একত্র হইয়া পথ বাঁধিয়া দিয়াছে। বড় বড় তালগাছের ওপরে কাঠ বাঁধিয়া পথ প্রস্তুত হইয়াছে। কিন্তু লোকের পায়ে পায়ে কাদা উঠিয়া পথ এত পিচ্ছিল হইয়াছে যে কিশোরী সেই পথে চলিতে ভরসা করিতেছে না। সে অতি ধীরে ধীরে পা টিপিয়া টিপিয়া কাদার উপর দিয়া চলিতেছিল। তাহার হাতে একখানি পিতলের রেকাবি, তাহাতে কাঁচা মাটির কয়েকটি প্রদীপ তোলা সলিতা ও ঘৃত দিয়া সাজানো। সেগুলি পড়িয়া যাইবার ভয়ে কিশোরী অতি ধীরে ধীরে চলিতেছিল। পা পিছলাইয়া যাইবার ভয়ে সে একবার একবার পথের কাঠগুলি চাপিয়া ধরিতেছিল। ঘাটের রানার উপর বসিয়া একটি কর্দমলিপ্ত বালক আমসত্ত্ব ভক্ষণ করিতে করিতে বালিকার প্রতি লক্ষ্য করিতেছিল। বালিকা একবার পড়িতে পড়িতে রহিয়া গেল। বালক তাহা দেখিয়া হাসিয়া উঠিল। বালিকা ফিরিয়া চাহিয়া দেখিল। তখন বালকটি বলিয়া উঠিল, সুরি, থালাখানা আমাকে দে, আমি পৌঁছে দিই। বালিকা উত্তরে কহিল, তোর যে এটো হাত। বালক কহিল, তা হোক গে, কেউ তো আর দেখতে আসছে না। থুর পাগল, তাই কি হয়? এ যে ঠাকুরের জিনিস। তোর ঠাকুরেরা তো আর দেখতে আসছে না। মা বলেন ঠাকুরেরা সব দিক সব সময় দেখতে পান। ভাববা, তুই যেন ভাই পুরুত মশাই, তোর সঙ্গে কথা কইবার জো নেই। বালিকা কথা কহিবার জন্য দাঁড়াইয়াছিল, আবার চলিতে আরম্ভ করিল। দেখিতে দেখিতে তাহার পা পিছলাইয়া গেল। সে পথের কাঠ ধরিয়া সামলাইল বটে, কিন্তু রেকাবি হইতে 2টি প্রদীপ পড়িয়া গেল। বালক হাসিতে হাসিতে কাঠের ওপর দিয়া ছুটিয়া আসিল,
বলিল, দেখলি সুরি, আমি তখনই তোকে বলেছিলুম থালাখানা আমাকে দে, আমি পৌঁছে দিই। আমার কথা তো আর শুনলি না, এখন কি করবি কর। বালিকা হাসিয়া বলিল, কি আর করব, বাড়ি ফিরে যাই, আবার গিয়ে নিয়ে আসি, মা অনেক প্রদীপ করিয়ে রেখেছেন। বালিকা ধীরে ধীরে খাটের ওপর উঠিল। বালকও ফিরিল। বালিকা গৃহে ফিরিবার উদ্যোগ করিতেছে দেখিয়া বালক বলিল, সুরি, তুই তবে বাড়ি চললি? আমি এখানে বসে থাকি, তোর সঙ্গে একসঙ্গে বাড়ি যাব। বালিকা খাটের ওপরে উঠিয়া চমকিয়া উঠিল। তাহার সম্মুখ দিয়া একটি শ্রীকাল দৌড়িয়া চলিয়া গেল। বালিকা সভয়ে চিৎকার করিয়া ডাকিল, মণি, ও মণি, শিগগির আয় না ভাই। বালক তখন খাটের রানার ওপর বসিয়া এক মনে আমসত্ত্ব ভক্ষণ করিতেছিল। সে অন্যমনস্ক হইয়া উত্তর দিল, কেন? বালিকা তাহাকে বসিয়া থাকিতে দেখিয়া আরো চিৎকার করিয়া ডাকিল, মণি, শিগগির আয়। বালক আমসত্ত্ব ফেলিয়া এক লম্ফে বালিকার নিকট উপস্থিত হইল এবং ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি কি হয়েছে? বালিকা তখনও ভয়ে কাঁপিতেছিল। সে ধীরে ধীরে বলিল, ভাই, একটা শিয়াল, চল তুই আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। বালক খুব একচোট হাসিয়া লইল, তাহার পর বলিল, চল যাচ্ছি। দেখিতে দেখিতে পূর্বদিক তমসাচ্ছন্ন হইয়া আসিল। গঙ্গাপক্ষ হইতে বাষ্পপুঞ্জ উত্থিত হইয়া তীরে কুয়াশার সহিত মিশিতে লাগিল। অস্তাচলকামী মরিচিমালির রশ্মিতে পশ্চিম গগন সিন্দুর রঞ্জিত হইয়া গেল। দেখিতে দেখিতে সোনার থালাখানি অদৃশ্যও হইল। গঙ্গা তীরের অদূরে বৃক্ষরাজের মধ্যে গ্রামখানি অবস্থিত। ধান্যক্ষেত্রের মধ্য দিয়া উভয়ে সেই দিকেই চলিতেছিল। পবন হিল্লোলে সুপক্ষ ধান্য শীর্ষগুলি আন্দোলিত হইতেছিল। মনে হইতেছিল গঙ্গা তীরে হরিৎপর্ণ সরোবরের বিশাল পক্ষে তরঙ্গরাশি যেন নৃত্য করিতেছে। ধান্যক্ষেত্র পরিত্যাগ করিয়া উভয়ে অন্ধকারে মিশিয়া গেল। গ্রামখানির নাম দৌলতপুর। ইহার অধিকাংশ অধিবাসী ভদ্রলোক। গ্রামের জমিদার গ্রামেই বাস করেন। পূর্বে তাহার অবস্থা ভালো ছিল না, বহু কষ্টে লেখাপড়া শিখিয়া উকিল হইয়াছিলেন। আর তাহার পর তাঁর ভাগ্য ফিরিল। চঞ্চলা লক্ষ্মী ঠাকুরানী গ্রামের বুনিয়াদী জমিদার গৃহ পরিত্যাগ করিয়া সদাশিব মিশ্রের গৃহে আসিয়া উপস্থিত হইলেন। দেনার দায়ে যখন জমিদার প্রবোধচন্দ্র ঘোষের যথাসর্বস্ব বিক্রয় হইয়া গেল, তখন সদাশিব মিত্র বাস গ্রামখানি কিনিয়া লইলেন। এখন তিনি গ্রামের জমিদার। সদাশিব পূর্বে বড় একটা গ্রামে আসিতেন না, কিন্তু জমিদারি খরিদ করিবার পর হইতে ছুটির সময় গ্রামে আসিয়া থাকেন। দু একটি করিয়া পূজা পার্বণ আরম্ভ করিয়াছেন। গ্রামের কেহ কেহ পূর্ব অভ্যাস মতো প্রবোধবাবুকে জমিদার বলিয়া ফেলিলে মিত্র মহাশয় বড়ই অসন্তুষ্ট হন। পুরাতন জমিদার বংশ লোপ হইতে চলিয়াছে। প্রবোধবাবুর বয়স প্রায় 50 বৎসরের কাছাকাছি। সুরমা তাহার একমাত্র কন্যা, আর সন্তান হইবার আশাও নাই। প্রবোধবাবু সবসময় দুঃখ করিয়া বলিতেন, ঠিক সময়ে মালক্ষী ঘোষ বংশের বাস্তু ভিটা ছাড়িয়াছেন। মেয়েটির বিবাহ দিয়া স্ত্রী পুরুষে কাশী চলিয়া যাইব, বাড়িঘর পড়িয়া যাইবে, তাহার আমাকে চোখে দেখিতে হইবে না। মিত্রগোষ্ঠীর সহিত ঘোষ বংশের প্রকাশ্য বিবাদ না থাকিলেও পরস্পরের মধ্যে ঠিক ওই যাকে বলে সদ্ভাব, সেটা ছিল না। এক পুরুষের জমিদার বলিয়া অনেকেই সদাশিব মিশ্রকে উপহাস করিতেন। মিত্র মহাশয়ও অন্নহীনের বুনিয়াদী চাল সম্বন্ধে নানান কথা বলিতেন। মণিলাল সদাশিব মিত্রের একমাত্র পুত্র। মিত্র মহাশয়ের আরও অনেকগুলি সন্তান হইয়াছিল, কিন্তু তাহারা কেহই বাঁচিয়া নাই। হারা মরা বলিয়া মণিলাল বড়ই আদরের। মণিলাল বড়ই দুষ্ট, গ্রামের কোনো ছেলের সহিত তাহার বনে না। তাহার গুণের মধ্যে একটি,
সে পড়াশোনায় বড়ই মনোযোগী। এই জন্যই তাহার পিতা দুষ্টামির জন্য তাহাকে বিশেষ কিছু বলেন না। মণিলাল যতদিন শহরে ছিল ততদিন কাহারও সহিত মিশিত না, কিন্তু দৌলতপুরে আসিয়া তাহার এক আশ্চর্য পরিবর্তন দেখা গিয়াছিল। সুরমার সহিত কোথায় তাহার পরিচয় হইয়াছিল তাহা কেহই বলিতে পারে না। সে ক্রমশ সুরমার বশীভূত হইয়া পড়িয়াছিল। তাহার কথার বাধ্য হইয়া সুরমাকে সময় সময় মিত্রবাড়িতে যাইতে হইত, আর সে তো বলা যায় সমস্ত দিনই সুরমাদের বাড়ি কাটাইয়া দিত। সদাশিব মিত্র নিষেধ করিয়াও মণিলালের সুরমাদের বাড়ি যাওয়া বন্ধ করিতে পারেন নাই। প্রবোধবাবুও প্রকাশ্যে কিছু না বলিলেও মনে মনে চটিতেন, কিন্তু উভয় গোষ্ঠীতেই ইহাদের যাতায়াত সহিয়া গিয়াছিল। সুরমার মাতা তুলসীতলায় সন্ধ্যা দিতেছিলেন। দূর হইতে সুরমাকে দেখিয়া তিনি জিজ্ঞাসা করিলেন, কিরে সুরি, তুই যে ফিরে এলি বড়? সুরমা বলিল, কাদায় পড়ে গিয়েছিলুম মা, তাই আবার প্রদীপ নিতে এসেছি। মাতা ঠাকুর ঘর হইতে প্রদীপ বাহির করিয়া দিলেন। কন্যা তাহা রেকাবিতে তুলিয়া লইল। মাতা তখন আবার বলিলেন, হ্যাঁ রে, তুই অন্ধকারে একা যেতে পারবি তো? একা কেন, আমার সঙ্গে যে মণিলাল এসেছে। মণিলাল কোথায়? হয়েছে, কাঁঠাল তলায় দাঁড়িয়ে আছে, আমি তো তাকে দেখতে পাইনি। বাস্তবিক মণিলাল নিতান্ত অপরাধীর ন্যায় দূরে অন্ধকারে দাঁড়াইয়াছিল। সুরমা আঙিনা ছাড়িয়া বাহির হইল। মণিলাল কিছু না বলিয়া পিছু পিছু চলিল। সুরমার মাতা তুলসীতলায় প্রণাম করিতে করিতে বলিতে লাগিলেন, হে ঠাকুর, আমার শরীর যেন মণিলালের সঙ্গেই বিবাহ হয়। দীর্ঘ বৎসরগুলি কেমন দেখিতে দেখিতে কাটিয়া যায়। হ্যাঁ, কালের গতি অবিরাম, কিন্তু তা নীরব। দেখতে দেখতে 5 বৎসর অতীত হইয়া গিয়াছে। দৌলতপুর গ্রামে অনেক পরিবর্তন হইয়াছে। সুরমা আর কিশোরী নাই। মণিলালও কাদা মাখিয়া গঙ্গার ঘাটে বসিয়া আমসত্ত্ব খায় না আর। সুরমা এখন পূর্ণ যুবতী, কিন্তু এখনো তাহার বিবাহ হয় নাই। মণিলাল বড় হইয়াছে। সে এখন কলিকাতার কলেজে পড়ে। আধুনিক যুবা জনচিত সভ্যতার আদব কায়দাগুলি মণিলালের বেশ অভ্যস্ত হইয়াছে। তাহার পাড়াগে ভাবটি বলা যায় কাটিয়া গিয়াছে। পুত্র শৌখিন হইয়াছে দেখিয়া মণিলালের মাতা বিবাহ দিবার জন্য ব্যস্ত হইয়াছেন, কিন্তু মণিলাল বিবাহ করিতে চায় না। সে কলিকাতা হইতে দৌলতপুরে বড় একটা আসিতে চায় না। কলেজে ছুটি হইলে হয় অন্য কোনো স্থানে বেড়াইতে যায়, না হয় কলিকাতাতেই থাকে। বৎসরের মধ্যে 2-1বার যখন বাড়ি আসে, তখন মণিলাল সর্বাগ্রে সুরমাদের বাড়ি ছুটিয়া যায়। মণিলাল বিবাহ করিতে চায় না, কথাটা গ্রামে রাষ্ট্র হইতে বাকি রহিল না। কুৎসা যাহাদিগের উপজীবিকা, তাহাদিগের একটা নতুন খোরাক জুটিল। কেহ বলিল সুরমা স্বয়ংবরা হইয়াছে, কেহ আবার বলিল মণিলাল গান্ধর্ব বিবাহ করিয়াছে। কোন কোন দূরদর্শী রাজনৈতিক ইহাতে রোমিও জুলিয়েটের কাহিনীর পূর্বাভাস দেখিতে পাইলেন। যাহাদিগকে লইয়া এই কথা চলিতেছে, ক্রমশ এ কথা তাহাদিগের কর্ণেও পৌঁছিল। সুরমা লজ্জায় মরিয়া গেল। মণিলাল দৌলতপুরে আসা পরিত্যাগ করিল। মণিলালের মাতা ভাবিলেন যে ছেলে হয়তো সুরমার জন্যই বিবাহ করিতে চায় না, এবং স্থির করিলেন যে সুরমার সহিত সম্বন্ধ হইলেই মণিলালের বিবাহে আপত্তি থাকিবে না। স্বামীকে রাজি করিতে তাহার বিশেষ বেগ পেতে হইল না, কারণ মণিলালের জন্য সদাশিবও চিন্তিত হইয়া পড়িয়াছিলেন। যথাসময়ে সদাশিব মিত্রের প্রস্তাব প্রবোধবাবুর নিকট উপস্থিত করা হইল। মিত্র মহাশয় ভাবিয়াছিলেন যে তাহার প্রস্তাব সাগ্রহে গৃহীত হইবে, সেই জন্য তিনি বিবাহ সম্বন্ধে এক প্রকার নিশ্চিন্ত হইয়াছিলেন। ঘটক যখন ফিরিয়া আসিয়া বলিল যে
প্রবোধ ঘোষ মিত্র বংশে কন্যাদান করিবে না। তখন বিস্ময়ে তাহার একেবারে বাকরোধ হইয়া গেল। সুরমার মাতা কিছুতেই স্বামীর মত করাইতে পারিলেন না। প্রবোধ ঘোষ অপমান ভুলিতে পারে নাই, প্রতিজ্ঞা করিয়া বসিয়াছিল যে সদাশিব মিত্রের পুত্রকে কন্যাদান করিবে না। কলিকাতায় মণিলাল সব কথা শুনিয়াছিল। সে স্থির করিল যে দৌলতপুর গ্রামে আর যাইবে না। অনেক অনুসন্ধানের পরে সুরমার বিবাহ স্থির হইল। দূর দেশের একজন ধনবান জমিদার যৌবনের শেষে পত্নীহারা হইয়া একটি বয়স্থা সুন্দরী পাত্রের অনুসন্ধান করিতেছেন। সুরমাকে দেখিয়া তাহার পছন্দ হইল। শুভদিন দেখিয়া সুরমার বিবাহ হইয়া গেল। লজ্জায়, ঘৃণায়, অভিমানে মিত্রচাপ মরমে মরিয়া গেলেন। যথাসময়ে মণিলাল সুরমার বিবাহের কথা শুনিল। শুনিয়া পাঠে দ্বিগুণ মনোসংযোগ করিল। সদাশিব মিত্র ভাবিলেন পুত্রের জীবনের ছায়া কাটিয়া গেল। সুরমা এখন ধনির গৃহিণী, পিত্রালয়ে আসিবার অবসর পায় না, আসিলেও দু একদিন থাকিয়া চলিয়া যায়। প্রবোধ ঘোষ ভদ্রাসনখানি এক ব্রাহ্মণকে দান করিয়া কাশীবাসের চেষ্টায় আছেন। তিনি বলিয়া থাকেন যে সুরমাকে এমন ঘরে দিয়েছেন যে তাহার পক্ষে পিতৃগৃহে আসা অসম্ভব, সুতরাং তিনি কাশীবাস করিলেও সে কখনো তাহার অভাব অনুভব করিবে না। বহুকাল পরে সুরমা দৌলতপুরে আসিয়াছে। তাহার পিতামাতা কাশী যাত্রা করিবেন, সেই জন্যই একবার দেখা দিতে আসিয়াছে। সুরমা আসিয়া শুনিয়াছে যে সদাশিব মিত্র ও তাহার পত্নী গঙ্গা লাভ করিয়াছেন। মণিলালদের বাড়িতে আর কেহই নাই। সে নিজে কলিকাতায় থাকে, ভুলিয়াও দেশে আর আসে না। একদিন সন্ধ্যার পূর্বে পাড়ায় বেড়াইতে গিয়া সুরমা মণিলালদের বাড়িখানি দেখিয়া আসিয়াছে। দেখিয়া নিচের অজ্ঞাতসারে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আসিয়াছে। এই তো সেদিন সে সদাশিব মিত্রের কোলাহলপূর্ণ অট্টালিকায় সুখের সংসার দেখিয়া গিয়াছে, আর আজই 2 দিন পরে সেখানে মহা শ্মশান। প্রবোধবাবু যেদিন কাশী যাত্রা করিবেন সেই দিন প্রভাতে সুরমা একটি দাসী লইয়া গঙ্গা স্নান করিতে চলিয়াছে। তাহার শ্বশুরালয় হইতে গঙ্গা বহু দূর, সেই জন্য বটে আর জন্মের মতো শৈশবের লীলাক্ষেত্র, বাল্যের, কৈশোরের সুমধুর স্মৃতিবিজড়িত স্থানগুলি দেখিবার জন্যও বটে সুরমা পুরাতন বাঁধা ঘাটে স্নান করিতে যাইতেছিল। ঘাটের অবস্থা অতি শোচনীয় হইয়া উঠিয়াছে। চাতাল ও রানাগুলি ভাঙিয়া গিয়াছে, তাহা কেহই সংস্কার করিয়া দেয় না। ঘাটের ধাপগুলি কাদায় ভরিয়া গিয়াছে, গঙ্গার জলও অনেক দূর সরিয়া গিয়াছে। এখন বর্ষার সময়ও ঘাটে আর জল আসে না। ঘাটের অবস্থা দেখিয়া সুরমার চোখে জল আসিল। গ্রামের লোক আর এই ঘাট ব্যবহার করে না, স্নান করিতে আসিয়া ঘাটের পাশ দিয়া চলিয়া যায়। সুরমা গ্রামের পথ ছাড়িয়া ভালো করিয়া দেখিবার জন্য ঘাটের ওপর উঠিল। সে দেখিল যে সকলের নিচের ধাপে একজন সুসজ্জিত পুরুষ বসিয়া আছে। সুরমা দাঁড়াইল। তাহার দাসী তখনও পশ্চাতে পড়িয়াছিল, তাহার জন্য অপেক্ষা করিতে লাগিল। সেই পুরুষটি তাহার দিকে চাহিয়া দেখিল, দেখিয়াই ব্যস্ত হইয়া উঠিয়া আসিল। তাহাকে দেখিয়া সুরমা ঘোমটা টানিয়া ভয়ে ও লজ্জায় জড়সড় হইয়া এক পাশে দাঁড়াইল। যুবক তাহা দেখিয়া অপ্রস্তুত হইয়া ডাকিল, সুরমা। সুরমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল সে মণিলাল। মণিলাল তাহাকে নিরুত্তর দেখিয়া বলিল, সুরমা, আমাকে চিনিতে পারিলে না? সুরমা তখন একটা প্রণাম করিয়া বলিল, হ্যাঁ, পেরেছি, আপনি মণিদা। উত্তর শুনিয়া যুবকের মুখ লাল হইয়া উঠিল।
উভয়ে অল্পক্ষণ নীরবে দাঁড়াইয়া রহিল। তারপর মণিলাল কহিল, তুমি দৌলতপুর ছেড়ে যাবে শুনে একবার দেখিতে এলাম। সুরমা কোনো উত্তর দিল না, অথমুখে দাঁড়াইয়া রহিল। মণিলাল আবার বলিল, সুরমা, তবে এখন আসি। সুরমা কি বলিতে যাইতেছিল তাহার বলা হইল না। মণিলাল খাট ছাড়িয়া চলিয়া গেল। কলিকাতার জগন্নাথ ঘাটে আজ লোকের বড় ভিড়, কারণ আজ বারুণী। পল্লীগ্রাম হইতে দলে দলে লোক গঙ্গা স্নান করিতে আসিয়াছে। গঙ্গার ধারের পথে লোক আর ধরিতেছে না, তাহার ভিতরে সারি সারি গাড়ি আসিতেছে। এখানে বড় ল্যান্ডো গাড়ি ঘাটে আসিয়া দাঁড়াইল। তাহা হইতে 3টি পুরুষ ও 2টি স্ত্রী লোক নামিল। একজন চাকর তাহাদিগের কাপড় গামছা ইত্যাদি নামাইয়া লইল। স্ত্রীলোক 2টি অবগুণ্ঠনহীনা, দেখিলে ভদ্র ঘরের স্ত্রী বলিয়া মনে হয় না। তাহারা খাটের সম্মুখেই দাঁড়াইয়া রহিল। ল্যান্ডোর পিছনে এখানি ভাড়াটিয়া গাড়ি আসিয়াছিল। তাহা হইতে একটি বিধবা স্ত্রীলোক আর 2 জন দাসী নামিয়া দূরে দাঁড়াইয়াছিলেন। পুরুষ 3 জনের মধ্যে 2 জন অতিরিক্ত মদ্যপানের জন্য স্থির হইয়া দাঁড়াইতে পারিতেছিলেন না। তাহাদিগকে দেখিবার জন্য খাটের সম্মুখে লোক জমিয়া গিয়াছিল। স্ত্রীলোক 3টি পথ না পাইয়া এক পাশে দাঁড়াইয়াছিলেন। তাহাদিগের সঙ্গে একজন দারোয়ান আসিয়াছিল। সে তাহাদিগকে রক্ষা করিবার জন্য তাহাদের সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছিল। কলিকাতায় ভিড়ের সময় পথে গাড়ি দাঁড়াইতে দেয় না, সেই জন্য তাহাদিগকে বাধ্য হইয়া গাড়ি হইতে নামিতে হইয়াছিল, এবং মাতালের দল সম্মুখে পড়ায় তাহাদিগকে বাধ্য হইয়া অপেক্ষা করিতে হইতেছিল। সুখের বিষয়, কলিকাতায় অধিকক্ষণ ভিড় থাকিতে পায় না। একজন কনস্টেবল আসিয়া ভিড় সরাইয়া দিল। কিন্তু ঘাটের লোকে স্ত্রীলোক 2টিকে পুরুষদের ঘাটে নামিতে দিল না। তাহাদিগকে ফিরাইয়া দিয়া স্ত্রীলোক দিগের স্নানের ঘাটে যাইতে বলিল। ভাড়াটিয়া গাড়িতে যে বিধবা রমণী 2টি দাসী লইয়া স্নান করিতে আসিয়াছিল, বেশ্যা 2টিও তাহারা যেখানে স্নান করিতেছিলেন সেই স্থানে গিয়া চলে নামিল। তাহারা নানা ছলে তাহাদিগের সহিত আলাপ করিবার চেষ্টা করিতে লাগিল। বিধবা রমণীটি তখন স্নান করিয়া পূজা করিতেছিলেন। দাসীদ্বয় তাহাদিগের সহিত কথা কহিতে লাগিল। তাহারা যখন শুনিল যে দাসীদ্বয় দৌলতপুর হইতে আসিয়াছেন, তখন তাহারা সাগ্রহে বলিয়া উঠিল যে তাহাদিগের বাবু দৌলতপুরের জমিদার। দাসীরা নাম জিজ্ঞাসা করিলে তাহাদিগের মধ্যে একজন বলিল, বাবুর নাম মণিলাল মিত্র। নাম শুনিয়া রমণীর পূজায় বাধা পড়িল। তিনি ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, কি বলিলে বাছা, কি নাম বলিলে? বাবুর নাম মণিলাল মিত্র। তাহার বাড়ি কি দৌলতপুরে? হ্যাঁ, তিনি দৌলতপুরের জমিদার। রমণীদ্বয় বাবুর ঐশ্বর্য গৌরবের পরিচয় দিতে লাগিল। বাবু তাহাকে কলিকাতায় বাড়ি কিনিয়া দিয়াছেন, বহুমূল্য আসবাবে তাহা সুসজ্জিত করিয়া দিয়াছেন, হীরা মুক্তার অলঙ্কারে তাহার সর্বাঙ্গ সাজাইয়া দিয়াছেন। দাসদাসী, গাড়ি ঘোড়া সমস্তই তাহার, এমনকি তাহার জন্য বাবু বিবাহ পর্যন্ত করেন নাই। দাসীদ্বয় অবাক হইয়া তাহাদিগের কথা শুনিতেছিল, কিন্তু বিধবা মহিলাটি বোধহয় তাহার অধিকাংশই শুনিতে পায় নাই, কারণ তিনি তখন অবগুণ্ঠন টানিয়া দিয়া পুনরায় পূজা আরম্ভ করিয়াছিলেন। পূজা শেষ করিয়া বিধবা মহিলা জল হইতে উঠিলেন। দাসীদ্বয় উঠিল। বেশ্যা 2টিও পশ্চাৎ পশ্চাৎ আসিল। ঘাটের ওপরে সঙ্গীতত্রয় বেশ্যাদ্বয়ের জন্য অপেক্ষা করিতেছিলেন। বিধবা স্ত্রীলোকটি দূর হইতে লক্ষ্য করিয়া দেখিলেন। তাহারপর দারোয়ানকে ডাকিয়া তাহাদের মধ্যে একজনকে তাহার নিকট ডাকিয়া আনিতে বলিলেন। দারোয়ান পুরুষটিকে ডাকিবা মাত্র সে ব্যক্তি আশ্চর্যান্বিত হইয়া গেল এবং সলজ্জভাবে ধীরে ধীরে বিধবার সম্মুখে আসিয়া দাঁড়াইল।
তখন রমণী হঠাৎ অবগুণ্ঠন মোচন করিয়া বলিয়া উঠিলেন, মণিদাদা, আপনি আমাকে চিনিতে পারেন? এই বলিয়া গলায় কাপড় দিয়া তাহাকে প্রণাম করিল। পুরুষটি আশ্চর্য হইয়া 2 হাত সরিয়া গেলেন। তাহার পর বলিলেন, কে আপনি? আমি চিনিতে পারিতেছি না। একেবারেই চিনিতে পারিতেছেন না? কই, না তো। আমি সুরমা। পুরুষটি 2 হাত পিছু হটিয়া গেল, বলিল, তুমি সুরমা? হ্যাঁ, আমি সুরমা। মণিদাদা, আপনার সঙ্গে আমার বিশেষ কাজ আছে। আমি আজ 2 বছর বিধবা হয়েছি, বড়ই বিপদে পড়েছি। আপনি আমার সঙ্গে করে আপনার বাসায় নিয়ে চলুন। আমার সঙ্গে লোক আছে, তাতে আপনার কোনো লজ্জা নেই। মণিলাল বিষম বিপদে পড়িল। কলিকাতায় তাহার বাসা নাই। সে যেখানে থাকে সেখানে ভদ্র গৃহস্থের স্ত্রীলোককে লইয়া যাওয়া যায় না। যাহাদিগকে সঙ্গে করিয়া লইয়া আসিয়াছে তাহাদিগকেই বা ফেলিয়া যায় কোথা? বহুকাল পরে সুরমার দেখা পাইয়াছে। তাহার একটা অনুরোধ, বিশেষ করিয়া সে বিপদে পড়িয়াছে, এড়াইতেও তাহার মন সরিতেছে না। সুরমা তখন বলিল, আমায় আজ নিয়ে যেতেই হবে। আমি বড় বিপদে পড়েছি মণিদাদা। আমার দেওরের সঙ্গে বিষয় নিয়ে মোকদ্দমা চলছে। আমার পক্ষে কেউ নেই। মণিলাল অনেকক্ষণ গুম হইয়া থাকিল। অনেকক্ষণ পরে আমতা আমতা করিয়া বলিল, আমার আমার তো এখানে বাসা নেই সুরমা। আমি পরের বাড়িতে থাকি। সেখানে তোমাকে নিয়ে যাই কি করে বলো তো? তবে আপনি আমার সঙ্গে আসুন। কি উত্তর দেবে ঠিক করিতে না পারিয়া মণিলাল চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সুরমা তাহার দারোয়ানকে ডাকিয়া গাড়ি আনিতে বলিল। গাড়ি আসিল। সুরমা মণিলালকে তাহাতে উঠিতে বলিল। কলের পুতুলটির মতো মণিলাল গাড়িতে গিয়া উঠিল। তাহার পুরুষ সঙ্গী 2 জন দৌড়িয়া আসিল। মণিলাল তাহাদিগকে বলিল, তোমরা ফিরিয়া যাও, আমি পরে যাইব। দাসীদিগকে লইয়া সুরমা গাড়িতে উঠিল। গাড়ি চলিয়া গেল। মণিলালের সঙ্গী ও সঙ্গিনীগণ ফ্যালফ্যাল করিয়া সেই দিকেই চাহিয়া রহিল। গাড়িখানি একটি প্রকাণ্ড ফটকের ভিতর প্রবেশ করিল। মণিলাল আশ্চর্য হইয়া চাহিয়া রহিল। ফটক পার হইয়া একটি প্রকাণ্ড বাড়ির সম্মুখে গাড়িখানি দাঁড়াইল। মণিলাল নামিয়া আসিলে একজন আমলা তাহাকে লইয়া গিয়া বৈঠকখানায় বসাইল। সুরমার বাড়ির সাজসজ্জা দেখিয়া মণিলাল অবাক হইয়া গেল। চারিদিকে বহুমূল্য আসবাব, প্রকাণ্ড প্রকাণ্ড ঘর, সব দাসদাসীতে পরিপূর্ণ। অবিলম্বে তাহার ডাক পড়িল। মণিলাল অন্দরে গিয়া আহার করিতে বসিল। সুরমা তাহাকে বসিয়া খাওয়াইল। অপরাহ্নে মণিলাল চলিয়া যাইবার জন্য ব্যস্ত হইল। সুরমাকে খবর দিতে পাঠাইল এবং সুরমা আসিলে বলিল, কই, মোকদ্দমার কথা কি বলবে বলেছিলে? সুরমা বলিল, কাল সকালে আমার দেওয়ান আসিবে, তখনই সমস্ত কথা হইবে। সন্ধ্যের সময় অভ্যেসের দোষে মণিলাল চলিয়া যাইবার জন্য ছটফট করিতে লাগিল, কিন্তু লজ্জায় কোনো কথা বলিতে পারিল না। সুরমার বাড়িতে আসিয়া মণিলাল যেমন আরাম পাইয়াছিল এমন আরাম সে বহু দিন পায় নাই। বাড়ির লোকে যেন তাহার জন্য কাপড়, জামা, জুতো সব ঠিক করিয়া রাখিয়াছে, তাহাকে কোনো অভাব বুঝিতে দিতেছে না। প্রভাতে উঠিয়া মণিলাল সুরমার নিকট খবর পাঠাইল। শুনিল সে পূজায় বসিয়াছে। বেলা ওই 9টার সময় দেওয়ান আসিলে সুরমা মণিলালকে ডাকিয়া পাঠাইল। মণিলাল অন্দরে গিয়া মোকদ্দমার কথা সকলই শুনিল। দ্বিপ্রহরে আহারের সময় মণিলাল সুরমাকে বাসায় ফিরিবার কথা বলিল। তাহার উত্তরে সুরমা বলিল, মণিদাদা, তুমি যেখানে আছো সেখানে তোমার আর যাওয়া হবে না।
মণিলাল মুখ হেঁট করিয়া রহিল, লজ্জায় আর কথা কহিতে পারিল না। এইরূপে 1 সপ্তাহ কাটিয়া গেল। মণিলালের ফিরিয়া আসা হইল না। তাহার সঙ্গীর দল তাহার সহিত দেখা করিতে আসিয়া ফিরিয়া গেল। সুরমার আদেশে তাহারা বাড়িতে ঢুকিতে পাইল না। একদিন রাত্রিতে আহারের সময় সুরমা বলিল, মণিতা, তুমি এবার বিয়ে করো, সংসারী হও। মণিলাল মুখ গুঁজিয়া রহিল, কোনো উত্তর করিল না। তাহার পর হইতে প্রতিদিনই সুরমা বিবাহের কথা পাড়িত, কিন্তু মণিলাল উত্তর দিত না। একদিন সে বলিল, আচ্ছা, আমি বিবাহ করিব, কিন্তু তুমি দিতে পারবে কি? পারব, তুমি যেমন কোনেটি চাও আমি তেমনটি খুঁজে বের করব। আমি এতদিন কেন বিয়ে করিনি তা তুমি জানো সুরমা? গ্রহের দোষে। গ্রহের দোষী বলো আর বরাতের দোষী বলো, একজনের দোষ তো বটেই। তাহার পর মণিলালের মুখ খুলিয়া গেল। সে বলিল, সুরমা, তোমাকে পাইনি বলে এতদিন বিয়ে করিনি। তোমাকে যদি কখনো পাই তবেই বিয়ে করব, তা না হইলে এ জন্মে আর নয়। সুরমা ঘোমটা টানিয়া উঠিয়া পলাইল, আর 2-3 দিন মণিলালের সম্মুখে বাহির হইল না। বিরক্ত হইয়া মণিলাল চলিয়া যাইতে চাহিলে সুরমা তাহার সহিত দেখা করিয়া বুঝাইয়া সুঝাইয়া তাহাকে নিরস্ত করিল। এইভাবে আরও কিছুদিন কাটিয়া গেল। সুরমা আর বিবাহের কথা পারিত না। দিন দিন উভয়ের ঘনিষ্ঠতা বাড়িতে লাগিল। মণিলাল অধিক সময় অন্দরে কাটাইত। সুরমার পূজার সময় তাহার নিকটে নীরবে বসিয়া থাকিত। রাত্রিতে তাহাকে রামায়ণ পড়িয়া শুনাইত। দিনের বেলায় দেওয়ানজির সহিত একত্র বসিয়া কাজ করিত। মণিলালের দিন বড় সুখেই কাটিতে লাগিল। তাহাদিগের ভাবে কোনো দোষ না পাইলেও লোকে নিন্দা করিতে আরম্ভ করিল। মণিলাল তাহা শুনিয়াও গ্রাহ্য করিল না, কিন্তু সুরমা তাহা পারিল না। সে মরিল। একদিন রাত্রি শেষে মণিলাল দেখিল বৃদ্ধ দেওয়ান তার বিছানার পাশে দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছে। সে তাড়াতাড়ি উঠিয়া বসিল। দেওয়ান বলিলেন, আপনি শিগগির আসুন, কর্ত্রীর মৃত্যুকাল উপস্থিত। এক লম্ফে মণিলাল অন্দরে প্রবেশ করিয়া দেখিল নারায়ণের ঘরের সম্মুখে মাটিতে পড়িয়া সুরমা ছটফট করিতেছে। মণিলাল আসিতেই তাহার হাত ধরিয়া বলিল, মণিদাদা, আমি চললাম, আমার একটা কথা রাখিও, বলো রাখবে? মণিলাল তাহাকে স্পর্শ করিয়া শপথ করিল। তখন সুরমা ধীরে ধীরে বলিল, আমি মরিলে বিবাহ করে সংসারী হইও। মণিলাল কথা কহিতে পারিল না, খান নাড়িয়া সম্মতি জানাইল। মৃত্যুর গাঢ় নীলিমায় তখন সুরমার সুবর্ণ কৌরকান্তি ঢাকিয়া যাইতেছিল। মরণ কাতর কণ্ঠে সুরমা বলিতে লাগিল, সে যে তাহার জন্যই মরিতেছে। লক্ষ্যভ্রষ্ট হইয়া ইচ্ছার বিরুদ্ধে সে যখন অপরের হস্তে পড়িয়াছিল, তখন বহু চেষ্টা করিয়া কৈশোরের আরাধ্য দেবতাকে ভুলিয়াছিল। তাহাকে সুপথে আনিয়া সংসারী করাইবার জন্যই সে তাহাকে গঙ্গাতীর হইতে আনিয়াছিল, কিন্তু পথ দেখাইতে গিয়া সে নিজে পথ হারাইয়াছিল। পথভ্রান্ত পুরুষের প্রায়শ্চিত্ত আছে, কিন্তু কুল নারীর নাই, তাই সে মরিয়া প্রায়শ্চিত্ত করিল। ব্যাস, আমার আজকের গল্প এখানেই শেষ। সুরমা শেষ অবধি কি বলল আপনারা শুনলেন। এই গল্প যে সময়ের, সেকালে সত্যিই পুরুষ পথ হারালে ফেরার রাস্তা থাকত, ফেরার জন্য ঘর থাকত, আর নারী হারালে সেই হারানো পথ ধরে অন্ধকারে মিশে যেতে হতো। সে অন্ধকার হয় পরলোকের, নয়তো ইহলোকের। আজ তো দিন বদলেছে, অন্তত 60-70 বছর পেরিয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় সমাজ কতটা বদলেছে? আজও কি পদস্খলন থেকে বেঁচে ফেরার উপায় শুধুমাত্র পুরুষদেরই আছে?
আমার শ্রোতাবৃন্দের বেশ বড় একটা অংশ মহিলা। আমি আপনাদের নিরপেক্ষ মতামত জানতে আগ্রহী। পুরুষদের মতামত পেলে যদিও অসন্তুষ্ট হব না একদমই। তাহলে কমেন্ট বক্স খোলাই রইল, আর আমি বিদায় নিলাম। খুব শিগগিরই ফিরতেও তো হবে নতুন কোনো পুরনো গল্প নিয়ে। খুব ভালো থাকবেন সকলে, খুব ভালো রাখবেন। শুভরাত্রি।